মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার আয়োজনে ১ নং বিট রহিমপুর ইউনিয়নে চুরি, ডাকাতি, ছিনতাই ও দাঙ্গা হাঙ্গামা প্রতিরোধকল্পে এবং মাদক, জুয়া নির্মূল সংক্রান্ত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। ৭ নভেম্বর শুক্রবার বিকাল ৪টায় বড়চেগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বড়চেগ গ্রামের প্রবীণ মুরব্বী রূপ মিয়ার সভাপতিত্বে মোস্তাফা মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১ নং রহিমপুর ইউনিয়নের বিট অফিসার রাজীব রায়। কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ইলিয়াস মিয়া, ১ নং রহিমপুর ইউনিয়ন বিএনপির সমন্বয় কমিটির প্রধান আতাউর রহমান নজরুল, ১ নং রহিমপুর ইউনিয়ন বিএনপির সমন্বয় কমিটির সদস্য শাইরিয়ার চৌধুরী লিটন, রহিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, ১ নং রহিমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি অলিউর রহমান চৌধুরী জয়নু, ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শামীম আহমেদ, বড়চেগ গ্রামের বাসিন্দা মুহিত খান, তস্কির আলী সহ আরও অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন হারুন মিয়া, করম উদ্দিন, ওয়াতির মিয়া, মোস্তাক আহমেদ, ফুরুক মিয়া, জমশেদ মিয়া, সুফিয়ান মিয়া, সেলিম আহমেদ, পারভেজ মিয়া, বিজন দেবনাথ সহ ওয়ার্ডের বিএনপি, জামায়াতের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণীপেশার নারী পুরুষ। সবার যে আয়োজন করা হয়েছে, আমরা এর আগে একবার ইউনিয়নও করছি, বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে আমরা করছি। মূল উদ্দেশ্য হইল যে এই ওয়ার্ডে যাতে কোন ধরনের চুরি ডাকাতি রাহাজানি সন্ত্রাসী যাতে না হয়, এর লাগে আপনারা যেখানে এই এলাকার যে যুব সমাজ আছে, যুব সমাজে উদ্যোগ নিতে হইব। আমার যেটা যুক্তি, উদ্যোগ নিতে হইব। আপনারা প্রতি রাত্রে ৫-৭ জন ১০ জন দিয়ে ওটা টিম গঠন করিয়া বিভিন্ন পয়েন্টে পয়েন্টে যদি আপনারা রাখার ব্যবস্থা করেন, আমার মনে হয় এখানে হয়তো চুরি টাকা দিয়ে ওইগুলা কমিয়ে আইব। আর বিশেষ করে এই উদ্যোগটা নিতে হইব যুব সমাজের যারা আছে, আপনারা মুরব্বী যারা আছে তারা একটু পরামর্শ দিবা, তারা একটু তারা পরামর্শ, তারা একটু কমিটি গঠন করিয়া দিয়ে এরকম ইয়ে করে তৈরি তো চুরি টাকা দিয়ে কম হইব। যাই হোক, যেটা শুনলাম এখানে আমাদের সবচেয়ে প্রধান হবে আমাদের সামাজিক জনসচেতনতা। আমরা যদি আমাদের গার্জেন যারা আছেন, ঠিক আছে, আমাদের ছেলেমেয়েরা কী করতেছে, ঠিক আছে, সেটা যদি না জানে যে আমার ছেলে এত রাত রয়েছে, আমার ছেলে কোথায় গেছে, ঠিক আছে, আমার হাজব্যান্ড কোথায় গেছে এত রাত্রে, সেটা আমাদের ভিতর থেকে আগে সচেতনতা জাগ্রত করতে হবে যে আমার ছেলে মেয়ে, ঠিক আছে, আমার ঘরের একটা ব্যক্তি এখন পর্যন্ত রাত্রে 12টা হয়ে গেছে আসে নাই, সে কী করতেছে, কোথায় গেছে না গেছে, এটা খবর রাখা। এটা যদি না করি তো আমাদের ইয়ে করা সম্ভব না, ঠিক আছে। এটা আমাদের সবসময় ইয়ে করতে হবে। আর যে গরু চুরি বিষয়টা যেটা আমরা শুনলাম, আমি বলবো যেখানে মুস্তফা ভাই আছেন, শামীম ভাই আছেন, ঠিক আছে, আপনাদের গ্রামের, ঠিক আছে, প্রত্যেকটা পাড়ায় একটা তালিকা করেন এবং রাত্রিকালীন পাহারার জোরদার করেন। এই পাহারা জোরদার করে প্রত্যেকটা পাড়ার তালিকা করে এই পাহাড়ের তালিকাটা আমার কাছে দেবেন, ঠিক আছে। আমি তাদের সাথে কন্টিনিউ যোগাযোগ অব্যাহত রাখবো এবং আপনারা ডিউটি বন্টন করে দেবেন যে আজকে এই পাড়ায় অমুক অমুকের ডিউটি। আমি রাত্রে ফোন দেবো, ফোন দিয়ে জিজ্ঞেস করবো তারা ডিউটি করতেছে কিনা, ঠিক আছে। করতে হবে ফেসবুকে বিভিন্ন সময় এখন এআই দেওয়া, এই দেওয়া, সেই দেওয়া, বিভিন্ন মানে এখন আমরা ফেসবুকে দেখে দিলাম, এটা কিন্তু সারা পাবলিক যদি হয় সারা মানুষ দেখতে পাচ্ছে। সপ্তমীটা পরে কমেন্ট একটা দিয়ে দিলাম, এটা নিয়ে কিন্তু কমেন্টের উপর দেওয়া কিন্তু এই স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনার আবার ভাইরাল হয়ে যাচ্ছে আপনার কমেন্টের উপর ভিত্তি করে। দয়া করে গুজবে কান দিবেন না। কান ছোটকালে পড়ছিলাম আমরা, চিল কান নিয়ে গেছে, আমরা দৌড়াইতে দেখাতে কান কানে জায়গায় আছে। ওভাবে গুজবে কান দিবেন না, অযথা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের মতামত দিবেন না, এটা কিন্তু এই যে আপনার সাইবার যে ব্যাপারটা কিন্তু আমাদের তদারকি করা হচ্ছে, বুঝতে পারছেন। অযথা আমরা কেউ গুজবে কান দেবো না। আর গুজবে কান কেউ গুজব ছড়াবেন না। গুজব ছড়ানো সমাজের ব্যক্তি হতে পারে না, সমাজের ধ্বংসকারী, সমাজে দ্বন্দ্ব লাগানোর পায় তারা, তাই না। আমরা কোনো ধরনের গুজবে কান দেবো না।